কি মন্ত্রিত্ব পেয়েছে উনি আমি জানি না, দিলীপ ঘোষ মহাশয়, বিজেপির মন্ত্রী নাকি নেতা, যাই হোক, উনি কি বলেছেন, নামাজ পড়তে গেলে যাও বাংলাদেশ চলে যাও। এই কি বাংলাদেশে গিয়ে নামাজ পড়বে কেন? আর এখানে মুসলমানরা কি করবে তাহলে? মুখ দেখবে? মানে আপনারা হলেন শুধুমাত্র কি মুসলমান বিদ্বেষী। রেড রোডে যোগাযোগ নয় 7 দিন ধরে রাস্তা বন্ধ থাকবে, বুঝতে পারছেন? যেটা মানুষের যাতায়াতের রাস্তা, চলাচলের রাস্তা, কলকাতার মতন এরকম ব্যস্ততম রাস্তা 7 দিনের জন্য যোগার জন্য কিনা বন্ধ থাকবে। অথচ ওই রেড রোডে 2 ঘন্টা নামাজ পড়ার জন্য অনুমতি দিল না, কারণ যেহেতু মানুষের অসুবিধা হবে। কথাটা হলো, নামাজ পড়াটা রাস্তায় যেমন ঠিক নয়, তেমনি যোগার জন্য 7 দিন ধরে রাস্তা বন্ধ করে রাখাটা কি ঠিক? কি বলবেন আপনারা? এবার সেই পরিপ্রেক্ষিতে আমাদের মন্ত্রী মশাই দিলীপ ঘোষ বলেছে, নামাজ পড়তে হলে বাংলাদেশ পাকিস্তান চলে যাও যদি রাস্তায় নামাজ পড়তে যায়। কথা তো সেটা নয়, কথাটা হলো রাস্তার মধ্যে যাতায়াতের অসুবিধা বলে রাস্তাতে যেমন নামাজ পড়া যাবে না, ঠিক তেমনি ওই রকম একটা রাস্তা 7 দিন ধরে যোগার জন্য বন্ধ করে রাখা হবে। এটাও কি ঠিক? যোগা করতে হলে আপনি গিয়ে মাঠে করুন, ব্রিগেডের মাঠে যেমন নামাজ পড়িয়েছেন তেমনি যোগাও ব্রিগেডের মাঠেও। মানুষ তো জানে যে যোগা মানুষ মাঠেই করে, কেউ রাস্তায় করে? এইরকম তপ্ত রোডে রাস্তার মধ্যে কেউ করে? এবার অনেকে দেখছি কমেন্ট বলছে হিন্দুস্তান হিন্দুস্তান। তাদেরকে বলি, কোথায়? আপনি কি পরীক্ষায় লেখার সময় আপনার ভারতবর্ষ, আপনার দেশের নাম হিন্দুস্তান আপনি লেখেন? কোথায় লেখা আছে যে আমাদের দেশের নাম হিন্দুস্তান? হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হতে পারে, কিন্তু আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। আর যেটা সংবিধানে পরিষ্কার করে লেখা আছে ধর্ম নিরপেক্ষ, বুঝতে পারছেন? তৃণমূলের শাসনকালে যখন মমতা ব্যানার্জি মুসলিমদেরকে নিয়ে মাতামাতি করেছিল, তখন আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধেও কথা বলেছিলাম, তখনও চেল্লাচেল্লি করে আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলেছিলাম। যেমন মমতা ব্যানার্জি মুসলিমদেরকে মাথায় তুলে মুসলিমদেরকেই ক্ষতি করেছে। মুসলিমদের যদি সব থেকে বেশি কেউ ক্ষতি করে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। মুসলিমদেরকে জাস্ট ইউজ করেছে। তখনও যেমন আমি কথা বলেছি, ঠিক এখনো কথা বলছি, যেটা ন্যায় সেটা ন্যায়ের পক্ষে থাকবে। আইন হবে সবার জন্য। রাস্তা যেমন যাতায়াতের রাস্তা, সেটা যাতায়াতের জন্যই থাকবে। যোগার জন্য 7 দিন ধরে বন্ধ রাখা যাবে না, আর ঠিক তেমনি নামাজও রাস্তায় পড়া যাবে না। এবার অনেকে বলবে যে তুই মুসলিমদেরকে সাপোর্ট করছিস। মুসলিমদেরকে তো সাপোর্ট করে কথা বলছি না। আমি তো বলছি না যে নামাজটা রাস্তায় পড়া হোক। আমি বলছি নামাজ 2 ঘন্টার জন্য পড়লে অসুবিধা হবে। যেই ব্যক্তিরা চেল্লাচেল্লি করে রেড়ে করে উঠেছিল, তারা এখন যোগার সময় অন্য যুক্তি দেখাতে আসবে। এটা দ্বিচারিতা কেন? আইন হলে সবার জন্যই হোক, বুঝতে পারলেন? তৃণমূলের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে কিন্তু আমি কম কথা বলিনি। আর এটাও জানতাম শাসকের বিরুদ্ধে কথা বলছি, সবাই আমাকে বিজেপি সাপোর্টার ভেবেছিল, কিন্তু আমি কথা বলেছি শাসকের বিরুদ্ধে, শাসক নিয়ে আলোচনা করেছি। ঠিক তেমনি তখন আমাকে সবাই ভাবতো বিজেপির সাপোর্টার, কিন্তু আমি কোনো দলকে স্পেসিফিকভাবে সাপোর্ট করে কথা বলি না, বুঝতে পারলেন? এখন এই যে আমাদের মন্ত্রী মশাই বলছে বাংলাদেশ চলে যাও, পাকিস্তান চলে যাও, কেন? তারা ভারতবর্ষের মানুষ, তারা বাংলাদেশ বা কেন যাবে, পাকিস্তান বা কেন যাবে? তারা এদেশে জন্মেছে, তাদের অধিকারে তারা এদেশে থাকবে। বাংলাদেশও যাবে না, পাকিস্তানও যাবে না। যারা বাংলাদেশ থেকে এসছে তাদেরকে আপনারা এসআইআর এর সময় তাদেরকে বের করে দিয়েছেন। তারা কি এখানে থেকেছে? থাকতে পারেনি তো। তাই ভারতবর্ষে যারা জন্মেছে তারা ভারতবর্ষেই থাকবে, বুঝতে পারলেন? মন্ত্রীমশাই, আপনি এই কথাটা কিন্তু একদম গাইড জড়ি করে বলতে পারেন না। আইন কিন্তু সবার জন্য সমান। বিজেপিকে মানুষ ভরসা এবং বিশ্বাস করে ভোট দিয়ে নিয়ে এসছে। এরপরে যখন মানুষ ভোট দেবে, কাজ দেখে ভোট দেবে। তাই বলছি, আপনাদেরকে মানুষ ভোট দিয়েছে যাতে শিক্ষার উন্নতি হয়, স্বাস্থ্যের উন্নতি হয়, যাতে পড়াশোনা উন্নতি হয়, যাতে স্কুলগুলো যে বন্ধ করে দিয়েছে স্কুলগুলোর উন্নতি হয়, যাতে নিয়োগ প্রক্রিয়া যাতে দুর্নীতি না থাকে, কর্মসংস্থান হয়, শিল্প আনবেন, এই সমস্ত জন্যই কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। এখন শুধু শুধু ধর্মের দোহাই দিলে হবে না, বুঝতে পারলেন? অন্নপূর্ণা ভাতা, এই ভাতাটা নিয়েও আপনারা যা ঝোলাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে মানুষ কিন্তু এত সমস্যায় পড়েনি। আমি বলেছি ভাতা নয় চাকরি চাই, ভাতা হলো ভিক্ষা, আমি বলেছি। এখন
সেই ভাতাকে আপনারা দিতে চাইছেন, ঠিক আছে, অসুবিধা নেই, মানুষ ভাতা পেয়ে এসছে তাই আপনি ভাতা দিতে চাইছেন, কিন্তু সেটা নিয়েও আপনারা এখনো অবধি সেটা সাকসেসফুল হচ্ছেন না। একের পর এক নিয়ম চেঞ্জ করে যাচ্ছেন, বুঝতে পারলেন? তাই বলছি আপনারা এমন কাজ করবেন যাতে মানুষের না মনে হয় যে আমরা ভুল করেছি, ভোট দিয়ে ভুল করেছি, বুঝতে পারছেন? আর এটাও মাথায় রাখবেন, মানুষের ভোটেই কিন্তু আপনারা ক্ষমতায় এসেছেন, তাই মানুষদেরকে করবেন না, রাগাবেন না। সরকার আজকে আছে কালকে নেই, গদি যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে, বুঝতে পারলেন? আমরা শুনেছি যে কিছুদিন আগে থেকে যে নামাজ পড়া যাবে না রাস্তায় রাস্তায় বলতে রেড রোডে, এটা তো বহু বছর থেকে হয়ে আসছে। তো এই প্রথম বছর হলো যে এটা হলো না, সরকার আমাদের বিজেপি সরকার বা আমাদের রাজ্য সরকার সেটা সম্মতি দেয়নি, তাই হয়নি, ঠিক আছে। কিন্তু নামাজ আদা করা যাবে না, বছরে সেটা একবার কি দুবার হবে, কারণ প্রত্যেকদিন তো, হ্যাঁ আমি মানছি যে প্রত্যেক শুক্রবার করে রাস্তায় হয়। আমাদের এখানে ওই ইনফ্রাস্ট্রাকচার নেই, বা এখানে বড় বড় মসজিদ বা মানে কি বলে ওটাকে, মসজিদই তো বলে, হ্যাঁ ওইসব জায়গায় এত মানুষের একসাথে বসার বা এত মানুষের নামাজ পড়ার জায়গা নেই, তাই জন্য হয়তো তাদেরকে রাস্তায় বেরিয়ে নামাজ পড়তে হয়। আমি মানছি সেটা একটা প্রত্যেকটা মানুষের একটা ট্রাভেলের ব্যাপার হয়, আমি সেটা নিয়ে অস্বীকার করছি, ঠিক আছে, সেটা আমি মানলাম। কিন্তু এই যে বছরে একবার কি দুবার যে রেড রোডে যে জিনিসটা হয়, সেটা কতক্ষণের জন্য, 8 ঘন্টা 1 ঘন্টা, সেটা ঠিক আছে বন্ধ করে দিয়েছেন, ঠিক আছে, সরকারের যেটা মনে হচ্ছে সরকার করেছেন। কিন্তু এর আড়ালে 7 দিন রাস্তা বন্ধ করে যোগা হবে, মানা যায়? কেনা কে চাতে হ্যাঁ আপ, মানে কি বলবো, সরকার কি বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাচ্ছে নাকি, আমার ঠিক মাথায় ঢুকছে না। এগুলো কারা করে, এগুলো বাচ্চানা হারকাত, এগুলো মানে কি বলবো, মানে বাচ্চারা করে। ও আবার আরেকজন কে আছে, কি মন্ত্রিত্ব পেয়েছে উনি, আমি জানি না, দিলীপ ঘোষ মহাশয়, বিজেপির মন্ত্রী নাকি নেতা, যাই হোক, উনি কি বলেছেন, নামাজ পড়তে গেলে যাও বাংলাদেশ চলে যাও। এই কি বাংলাদেশে গিয়ে নামাজ পড়বে কেন? আর এখানে মুসলিম মানে মুসলমানরা কি করবে তাহলে, মুখ দেখবে? মানে আপনারা কি কি হিসাবে যে কথাগুলো বলেন, কাকে বলেন, মানে মাথায় ঢোকে না সত্যি কথা। আপনারা কি করতে মন্ত্রিত্ব পেয়েছেন, কি করতে আপনারা সরকারে বসে আছেন, কি দায়িত্বে আছেন, মাথায় ঢুকছে না সত্যি কথা। এগুলো কোনো কথা হলো? আবার কি কয়েকজনকে দেখলাম কিছুদিন আগে ডিফামেশন দিয়েছে যে আমাদের এখানের কি শিলিগুড়ি না কোথায়, আমাদের এখানে কোনো মুসলমান মেয়েদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া যাবে না, আগে হিন্দুরাই পাইকটা দেখুন তারপর তো মুসলমানদের দেবে। কি অদ্ভুত ব্যাপার, ডিফামেশন বার করছে মুসলমান মহিলাদের যেন অন্নপূর্ণা ভান্ডার না দেওয়া হয়, কারণ আমাদের ইলেকশনে ওরা কোনো সহযোগিতা করেনি। তো আপনি ভাবেন কি করে ইলেকশন হবে, মানে সব ভোট যে কোনো এক জায়গাতেই পড়বে? এটা হয় কখনো? হয়? কখনোই হয় না। সবারই একটা আলাদা আলাদা ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, সেটা কম পাক বেশি পাক সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকটা মানুষ আপনি মানে ভাবেন কি করে যে প্রত্যেকটা মানুষই আপনাদেরকে ভোট দেবে? আপনারা কারোর পছন্দ হতে পারেন, কারোর অপছন্দ হতে পারেন, ডাজেন্ট ম্যাটার। প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসতে পারে না, আপনি টাকা না, ঠিক আছে, আপনি টাকা দিয়েও ভালোবাসা কিনতে পারবেন না। দেখলেন না মমতা ব্যানার্জির কি হলো, এত টাকা দিয়েও সেই যখন ইলেকশনের দিনকে ভোট দিতে যাচ্ছে লোকেরা কি বলছে, টাকা নিলাম মমতা দিয়ে ভোট দিচ্ছি মোদিকে। এটা হতেই পারে, এটা কেউ আটকাতে পারবে না। কি বোকা বোকা কথা আপনাদের, মানে আপনারা হলেন শুধুমাত্র কি মুসলমান বিদ্বেষী কি জানি, মানে আমার মনে হয় যে সবাই মানুষকে মানুষ হিসাবে গণ্য করা উচিত, তার জাতি ধর্ম নিয়ে এগুলো কি ছোট লোক আমি, মানে অসভ্যতামি, মানে এগুলো আমরা দেখেছি মৌলবাদী যারা আছে ওইসব শহরে, মানে শুধু যেখানে মুসলমানদের রাজত্ব ওরা করে, এগুলো আমরা দেখে এসেছি, কি নোংরা, এদের কোনো কালচার নেই। আমরাও বলতাম, সেখান থেকে ওই কালচার দেখছি এখন আমাদের ভারতবর্ষের মধ্যে চলে এসেছে। মানে আমাদের ভালো জায়গা থাকবে তবে না আমরা আরেকজনের উপর আঙুলটা তুলবো। এখন যদি দেখি আমার ঘরের মধ্যে আমার ঘরের লোকগুলো নোংরামি করছে, তাহলে তো মানে না বাইরের লোককে বলতে পারবো না আমি ঘরের লোককে বোঝাতে পারবো। এখন ব্যাপারটা হয়ে গেছে এরকম। আগে অন্য কোনো জায়গায় যে দেখতাম যে এই মেয়েদেরকে বোরখা পরে রয়েছে, মানে তাদের সাথে ব্রুটালি নোংরামি কিছু করেছে, আমি এখানে নাম নিতে পারছি না, হয়তো আমার কপিরাইট করে যাবে, তা সেগুলো করে দেওয়ার পরেও তারা পার পেয়ে যেত। তো সেগুলো তো দেখছি এখন ভারতবর্ষে হচ্ছে, তাহলে বলবো কাকে? তাহলে ভারতবর্ষ আর আগের ভারতবর্ষ নেই, এখন শুধু মানে কি বলবো, ওই হিন্দু মুসলিম আর পাকিস্তান বাংলাদেশ এখানেই আটকে রয়ে গেছে। তারপরে বাকি অন্য নেতা মন্ত্রীরা যারা দল করছে তারা সব চোর হয়ে যাচ্ছে, তারা ডিম খাচ্ছে পাথর খাচ্ছে, আর বাকি যারা কয়লার মানে খনি পুরো খালি করে দিচ্ছে, যারা একটা গাছ লাগিয়ে মানে পুরো জঙ্গল সাফ করে দিচ্ছে, তাদের কিছু না। তারপর যারা চুরি করেছে তারা যে অন্য দলে চলে যাচ্ছে, তাদের চুরি ধুয়ে মুছে একদম সাফ হয়ে যাচ্ছে। হ্যাটস অফ। সত্যি সিনেমায় যেগুলো দেখতাম এখন একদম বাস্তবের সাথে পুরো মিলে যাচ্ছে। মানে ছোটবেলায়, এখনকার সিনেমায় এখন হয়তো এত দেখায় না বা দেখাতে পারে না, তাদের কোনো ক্রাইটেরিয়া রয়েছে বা কিছু রয়েছে যে দেখালে হয়তো সরকার থেকে সেই তাদের জন্য খারাপ হতে পারে, কিন্তু ছোটবেলায় সেই দেখতাম না, ব্যালট বক্সে ভোট হচ্ছে, মারামারি দাঙ্গা ফাসাদ হচ্ছে, নেতারা এই করে দিয়েছে, একে মারিয়ে দিয়েছে, ওকে মারিয়ে দিয়েছে, একদম এখন দেখছি মিলে যাচ্ছে। সত্যি কথা, যার রটে তার কিছু তো বটে, যা যা দেখিয়ে গেছে সিনেমায় এখন দেখছি বাস্তবে হচ্ছে।
দেখা যাক এই খেলা কত বছর কতদিন চলতে থাকে। মজা নিচ্ছি, দেখছি আর মজা নিচ্ছে। বাকি আমি তো একটা সাধারণ নাগরিক, আমার বলার অধিকার সংবিধান দিয়েছে, প্রত্যেকটা মানুষের বলার অধিকার আছে। আপনাদের ভালো না লাগলে আপনারা নাই শুনতে পারেন, কিন্তু বলবো তো আমি অবশ্যই, কারণ সংবিধান আমাকে সেই রাইটসটা দিয়েছে, ঠিক আছে? তাতে আপনারা এসে যাই বলুন। ও আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ঘেমে গেছি, আমাকে বলছিল কি হ্যাঁ এই কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, এত ঘেমে গেছেন কি করে এসছেন। আমাকে প্রশ্ন করার ক্ষমতা আছে, কিন্তু সরকার যে এত কিছু করছে সরকারকে বলার ক্ষমতা নেই কারোর। দেখেছেন তো, চোখটা দেখুন, এমনি না, অনেকে ভয় পায়, ঠিক আছে? আমার প্রশ্ন করার দরকার, আমি তাই প্রশ্ন করি। আমি জবাব পাই না পাই, আমি আমার প্রশ্ন করতেই পারি। কিন্তু আপনারা এসে যেটা করছেন না, এই এত ঘেমে গেছিস কেন, কি করছিলিস, কি করে, মানে আপনাদের মেন্টালিটির কথা নোংরা খালি দেখুন। হ্যাঁ, তো যাই হোক, ওগুলো দেখে আমার লাভ নেই। আমি তো কমেন্টে দেখছি, আমি হাসছি যে সত্যি এদের মতো মানুষ আছে পৃথিবীতে, আছে মানে বেশিরভাগ আছে, কম নেই। তো যাই হোক, আমি কিন্তু প্রশ্ন করবো, আমি এরকম ভুলভাল কিছু দেখলেই প্রশ্ন করবো, আর তাতে আপনাদের যা বলা আপনারা বলতে পারেন। আমার তো জানেন একটা কান দুটো কান আছে, একটা কান দিয়ে শুনি, একটা কান দিয়ে বার করে দিই, আমি রাখি না কিছু ভেতরে, ঠিক আছে? চলো আসি বন্ধুরা, গাইস।